রাজ্য সরকারকে আদালত অবমাননার নোটিশ আবেদনকারী আইনজীবী ফিরদৌস শামীমের। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ না দেওয়ায় নোটিশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে 25% দিয়ে অবিলম্বে পেমেন্ট করতে হবে এবং 6 মার্চ কমিটির সিদ্ধান্তের পর, যত রাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটির সিদ্ধান্তের পর সেই প্রথম কিস্তি তা 31শে মার্চের মধ্যে দিতে হবে। ইমিডিয়েট 25% না দেওয়ায় মামলাকারীদের পক্ষ থেকে রাজ্যের চিফ সেক্রেটারি এবং রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্ট দুজনকে নোটিশ দেওয়া হলো, আদালত অবমাননার নোটিশ। সেই নোটিশে উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হয়নি। অবিলম্বে এই ডিএ মেটানো হোক, না হলে আদালত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হবে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। সুপ্রিম কোর্ট নির্দিষ্ট রায় দিয়ে বলেছেন 25% এরিয়ার দিয়ে ইমিডিয়েট ইফেক্টে মিটিয়ে দিতে হবে এবং একটি হাই পাওয়ার্ড কমিটি তৈরি করতে হবে। সেই কমিটি ডিসাইড করবেন টোটাল কত অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে, কতগুলো ইনস্টলমেন্টে সেই পেমেন্ট হবে, সেটা হাই পাওয়ার্ড কমিটি তৈরি করবেন, যার মাথায় রয়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা সহ আরো দুজন হাইকোর্টের বিচারপতি এবং সিএজি অথবা তার সিনিয়র মোস্ট অফিসিয়ালস। ফলে এই 25% এরিয়ার দিয়ে একদিকে না মেটানো, এর ফলে এই কন্টেম্প নোটিশ এবং এই হাই পাওয়ার্ড কমিটি এবং তার টোটাল অ্যামাউন্ট কত পেমেন্ট করতে হবে, কতগুলো ইনস্টলমেন্টে, সেটা ডিসাইড করবেন এবং সেটি ডিসাইড হবে 6 মার্চের মধ্যে এবং 31 মার্চের মধ্যে কমিটি নির্ধারিত ফার্স্ট ইনস্টলমেন্ট সেটা দিয়ে পেমেন্ট করতে হবে এবং আদালতের সামনে 15 এপ্রিল স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে।